বলেন তো বাংলাদেশের সবচেয়ে ক্লিন সিটি বা সিল্ক সিটি বা আমের রাজ্য বলতে পারবেন কোনটাকে? প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা হলো রওনা দিয়ে দিলাম, আমরা যাচ্ছি। So, আপনারা গেস করেন কোথায় যাচ্ছি। আমরা হলো গান শুনতে শুনতে যাচ্ছিলাম। তো এটা হলো যমুনা সেতু। যমুনা সেতুতে ফার্স্ট টাইম আমি উঠেছি, শুধু আমি না, সায়ান জায়ান যারা সবাই ফার্স্ট টাইম উঠেছে। সো এটা হলো বৃহত্তর সেতু, বাংলাদেশের প্রথম বৃহত্তর সেতু। আচ্ছা যাই হোক, সেতু পার হয়ে আমরা একটা রেস্টুরেন্টে মানে থেমেছি খাবার খাবো। কিন্তু বাচ্চারা হলো এই যে গ্রোসারির দোকানে এসে এক গাদা জিনিসপত্র কিনেছে। কেনার পরে হলো আমরা দোতলা রেস্টুরেন্ট, দোতলায় চলে গেলাম। সো রেস্টুরেন্টটাতে ঢুকে আমার একটা জিনিস ফিলিংস হচ্ছে, সেটা হলো কি বলেন তো, মানে আমি যত বেশি ওই সিটিটার কাছাকাছি যাচ্ছি তত বেশি এখানকার মানুষজনের মানে পরিবেশ সবকিছু অনেক সুন্দর। যেমন এই রেস্টুরেন্টটা অনেক বেশি ক্লিন ছিল। আমি এর আগেও অনেক হাইওয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম, যেমন ঘুরতে গেলে যাওয়া হয়, কিন্তু মানে এত ক্লিন দেখি নাই আমি। এই রেস্টুরেন্ট আমার যতটা ক্লিন লেগেছে। তো যাই হোক, এখানে সায়ান যারা হলো তাদের খাবার খেয়ে আইসক্রিম খাচ্ছে। মানে তাদের বয়স আইসক্রিম খাওয়া, তাও আবার এই ঠান্ডা দিয়ে, বলেন তো আপনারা। মানে আমাকে লিটারেলি ওরা খ্যাপায়, বুঝছেন। দুই ভাই বোন দুইটা আইসক্রিম নিয়েছে, সো দুইজনে দুইটা নিয়ে খাচ্ছে। তা আমি বললাম, দুইজন যদি আইসক্রিম ফিনিশ না করতে পারে তাহলে তোমাদেরকে এই রেস্টুরেন্টে আমি রেখে চলে যাব। যাই হোক, তারা তো আর আইসক্রিম ফিনিশ করতে পারবে না। তারা হলো দুই বোনের হাতে দুইটা ধরিয়ে দিয়েছে, মার্জান আর মারিয়ার হাতে। তারপর হলো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিলাম। তবে একটা জিনিস কি জানেন, এই রেস্টুরেন্টে মানে আমরা ক্ষুধার্ত ছিলাম বিদায় কি এত মানে ভাল লাগছে খাবার জানি না। যাই হোক, আমরা হলো বের হয়ে গেলাম, বের হয়ে হলো আবার গাড়িতে উঠে স্টার্ট করলাম। তবে আমার চোখ জ্বলতেছিল লিটারালি, যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ফাইনালি আমের শহরে চলে এসেছি, কিন্তু এখন আম পাওয়া যাবে না, আমের সিজনে আম পাওয়া যাবে। তো ফাইনালি আমরা হলো শহরে ঢুকতেছি। ওয়াও, ইটস আ বিউটিফুল মোমেন্ট। আর এত সুন্দর ক্লিন ছিল। তারপর আমরা চলে আসছি হোটেলে। সো হোটেলের রিসেপশনে আমাদের সব ফর্মালিটিস ফিল আপ করে আমরা চলে যাচ্ছি রুমে। রুমে চলে আসলাম, আসার পরে আমরা নিয়েছি এখানে হলো এটাকে বলে আই থিঙ্ক সুইট রুম। সো সুইট রুমে আসার পরে হলো এখানে দেখলাম একটা কিং বেড আর একটা হলো সিঙ্গেল বেড। আর ওয়াশরুমে যে আমার খুব ভালো লাগছে, কারণ আমি জানি না আপনাদের কার কিরকম লাগে, আমার যদি ওয়াশরুম ক্লিন না হয় আমার ভালো লাগে না। সো ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল। আর হলো মানে হোটেলটা ওভারঅল অনেক মানে বেটার ছিল, আমার এক্সপেকটেশনের থেকে বেশি বেটার ছিল। তারপর আমরা বের হয়ে যাচ্ছি খাবার খেতে। অনেককে জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার পরে ওনারা বলল যে হানিফ মামার হলো কালাবুনা বেটার। সো হানিফ মামার কালাবুনাতে চলে এসেছে। এখানে অনেকগুলো দোকান আছে, তার মাঝখানে হানিফ মামারটাতে আমরা গেলাম। যাওয়ার পরে দেখি বিশাল বড় বড় কড়াইয়াতে রান্না হচ্ছে। তবে ওনাদের অনেক আইটেমের মাংস রান্না হয়, যেহেতু আমরা একটু লেট করে গিয়েছি সো ওনাদের মাংস গেছে শেষে, কিন্তু আমাদের জন্য রয়ে গেছে এই নলিটা। সো এই নলিটা আমার দেখে মনে হয়েছে এটা আমি খেতে চাই, যাই বলো। তারপর হলো মামারে বললাম, বলার পরে উনি আমাকে এটা গরম করে দিচ্ছিল। আর এতই গরম ছিল আমি টাচ করতে পারতেছিলাম। যাই হোক, ফাইনালি অনেক কষ্টে হলো এটার সাথে লিটারালি যুদ্ধ করতেছিলাম। তো ভাবলাম যা বাবা, যুদ্ধ পরে করি, আগে তো খেয়ে নেই, পেট বাঁচাই। তারপর হলো বসে বসে নলিটা খাবো। তারপর হলো এই যে নলি খাতে মানে ট্রাই করছিলাম যে এটার ভিতরের যে ইয়েটা ওটা পড়তে। তা আমার সাথে সাথে জায়ানও ট্রাই করছে। আমরা মা ছেলে ট্রাই করে টায়ার্ড হয়ে গেছি, তা ফাইনালি পড়েছে। আমরা অনেক মজা করে খেয়েছি, খেয়ে দিয়ে হলো আমরা এখন চলে যাচ্ছি। তবে যেতে যেতে একটা কথা বলি, এই সিটিটার নাম হলো রাজশাহী। রাজশাহী সিটিটা সবচেয়ে ক্লিন সিটি বাংলাদেশের মধ্যে, সবাই বলে, আমারও মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে।